বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নামাজে যারা লাইভে যারা জমা করেন, আমরা কিন্তু এশার নামাজ পড়াচ্ছি না লাইভে। তার কারণ হচ্ছে ফরজ নামাজে ভুল ত্রুটি হলে সমস্যা আছে, বাফারিং হতে পারে, নেটে একটু আগে পিছে হতে পারে, এটা ফরজ নামাজের জন্য সমস্যা তৈরি করতে পারে। এই জন্য আমরা ফরজ নামাজ পড়াচ্ছি না, আমরা সুন্নত নামাজ তাবির নামাজ শুধু লাইভে যাচ্ছি বা লাইভের সুযোগটি আমরা দিচ্ছি। আর নিয়মগুলো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা 2 রাকাত করে নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়ে আমরা সালাম ফিরাবো। তো সালাম ফিরানোর পর কিছু তাহলিল আমরা করব। একটা তাসবিহ আছে, আপনারা পড়তে পারেন, হাযা মিন ফাজলি ইয়া কারিবাল মারুফ ইয়া কাদিমাল ইহসান আহসান ইলাইনা বি ইহসানাল কাদিম সাব্বিত কুলুবানা আলা দীনিকা ওয়া আলা তাআতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়তে পারেন, বা এটা মুখস্থ না থাকলে অন্য যে কোনো তাসবিহ তাহলিল করতে পারেন। এরপর আমরা আবারও 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ এই 4 রাকাত নামাজের পরে একটি দোয়া আছে, সুবহানাল্লাহি সুবহানাজিল ইজ্জতি ওয়া আযমাতুল কিবরিয়াল জাবরুত সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি যাদের মুখস্থ আছে তারা এই দোয়াটি পড়বেন। আর এটি মুখস্থ না থাকলে অন্যান্য যে কোনো তাসবিহ তাহলিল আপনারা ওই সময় করতে পারেন। আর এই 2-4 রাকাত শেষে আমরা মোনাজাত করব। মোনাজাতের মাধ্যমে 4 রাকাত শেষ। এইভাবে আমরা 20 রাকাত, 5 বারে আমরা 20 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আপনারা নামাজ কন্টিনিউ করে যাবেন, অর্থাৎ নামাজটা শেষ করে ফেলবেন। আপনারা 2 রাকাত শেষ করে ফেলবেন। 2 রাকাত শেষ করে আবার ঢুকলে হয়তো জানতে পারবেন। আর সেরকম কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করেও জানাতে পারেন যে কয় রাকাত হচ্ছে আমরা বুঝতে পারছি না। সুযোগের যে ফোন নাম্বার আছে সেটা ফোন দিয়েও আপনারা জেনে নিতে পারেন নামাজে কি অবস্থা, আপডেট নিতে পারেন। তো শুনতে যাচ্ছি। সাউন্ড তো ক্লিয়ার নাকি? সাউন্ড ক্লিয়ার? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون لا تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. هذا من ربي قادم المعروف يا قادم الإحسان آثم القديم ثبت قلوبنا على دينك وعلى طاعتك برحمتك يا أرحم الراحمين. এই দরজা খুললো না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سبحان ذي الملك الملكوت سبحان ذي الإيجاد العظمات الهيبات القدرات والجمال المعبد السبون رب الملائكة والروح سبحان ذي الملك الملكوت سبحان ذي الإيجاد العظمات الهيبات القدرات والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام لا يموت عبدا عبدا سبحان القدس رب الملائكة والروح سبحان ذي الملك الملكوت سبحان ذي العزة والعظمات والحياة والقدرات والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام لا يموت عبدا عبدا سبحان القدس ربنا رب الملائكة والروح اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا سلام يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. هذا من فضل ربي يا كريم المعروف يا قاطب الإحسان أحسن إلينا من أهلك القديم. ثبت قلوبنا على دينك وعلى طاعتك برحمتك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي ينام ويموت عبدا سبح قدوس ربنا رب الملائكة والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي ينام ويموت عبدا سبح قدوس رب الملائكة والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي ينام ويموت عبدا سبح قدوس رب الملائكة والروح اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجعلنا من النار يا مدير يا مجير يا مدير برحمتك يا أرحم الراحمين ভিউটা চেঞ্জ করে দাও পিছন থেকে না বুঝছো পিছন থেকে সামনে রাখো দেখতে সুন্দর লাগবে সাইড আসলেই হচ্ছে দাও বুঝছো না মুখ সামনে ক্যামেরা থাকলে একটু আনন্দ লাগে এবার ঠিক আছে সুন্দর আসে ভালো আসে না আরেকটু পিছিয়ে নাও হ্যাঁ পিছ থেকে একটু মেহরাবের অংশ থাকলো এবার ঠিক আছে দাঁড়াইলে কি অবস্থা হবে দাঁড়াও দাঁড়ানোর পর দেখো ভিউটা ক্লিয়ার করো দাঁড়ানোর পর এমন ভাবে নাও যেন দাঁড়ালে আসে ঠিক আছে চলবে আর একটু দূরে নাও
চলে, যেভাবে আছে চলবে, চলে চলে চলে, চেহারা দেখানোর তো দরকার নেই নামাজে, ঠিক আছে? চলবে। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. هذا من فضل ربي يا خادم المعروف يا خادم الإحسان وسيدك القدير ثبت قلوبنا على دينك وعلى طاعتك برحمتك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين
ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة العظمى الحيبات القدرات الكبرياء الجبروت سبحان الملك الحي الذي ينام لا يموت عبدا سبح القدوس رب الملائكة والروح. سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة العظمى الحيبات القدرات الكبرياء الجبروت سبحان الملك الحي الذي ينام لا يموت عبدا سبح القدوس رب الملائكة والروح. سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة العظمى الحيبات القدرات الكبرياء الجبروت سبحان الملك الحي الذي لا ينام لا يموت عبدا سبح القدوس ربنا رب الملائكة والروح. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. حاز من فضل ربي يا قارب المعروف يا خلية أحسن إلينا بأنك القديم ثبت قلوبنا على دينك وعلى طاعتك برحمتك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. سبحان الملك الملكوت سبحان الذي خلق العباد والقدرات والكبرياء الجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت عبد سبحان رب الملائكة والروح
سبحان ذي الملك الملكوت سبحان ذي العزة العظمة الهيبة القدرة الكبرياء الجبروت سبحان الملك الحي الذي لا ينام لا يموت عبد الصبور رب الملائكة والروح سبحان ذي الملك الملكوت سبحان ذي العزة العظمى الهيبة القدرة الكبرياء الجبروت سبحان الملك الحي الذي لا ينام لا يموت عبد الصبور رب الملائكة والروح اللهم آمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم زدنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم
ورحمة الله. هذا من فضل ربي وكرم الخالق والإحسان. أحسن إلينا بإذنك القديم. ثبت قلوبنا على دينك وعلى طاعتك برحمتك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. سبحان ذي الملك الملكوت سبحان ذي الإيجاد الأدمات الحيبات القدرات الكبرى الجبروت سبحان الملك الحي الذي ينام لا يموت عبدا سبح قدس رب الملائكة والروح سبحان ذي الملك الملكوت سبحان ذي الإيجاد الأدمات الحيبات القدرات الكبرى الجبروت سبحان الملك الحي الذي ينام لا يموت عبدا سبح قدس رب الملائكة والروح.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আর সপ্তাহের যে 3 দিন বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন তারাবির নামাজের পরে যে ক্লাসটি হবে এই ক্লাসের দ্বারাই মূল ক্লাসের হক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومراد الجن। সহিহ বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে বর্ণিত হতে যখন মাহে রমজানুল মোবারকের প্রথম রাত আসে, আজকে যখনই সন্ধ্যা হয়েছে চাঁদ উঠে গেছে, তারপরেই মাহে রমজানুল মোবারক শুরু হয়ে গেছে। যখনই মাহে রমজানুল মোবারক শুরু হয়, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদুল জিন, আল্লাহ সব দুষ্ট শয়তান এবং যত জিন আছে এই জিনগুলাকে আল্লাহ বন্দী করে ফেলেন। দুনিয়াতে এখন শয়তান মরদুদ যে শয়তানগুলো আছে এই শয়তানগুলাকে আল্লাহ সব বন্দী করে ফেলছে। মারাদুল জিন, শয়তান যে বন্দী হয়েছে তার একটা অনুভব আপনারা করতে পারবেন। অনুভবটা কীরকম দেখবেন, রমজান মাস আসলে ইবাদত বন্দিগিতে যেভাবে মন বসে, যেভাবে আবেগ তৈরি হয়, রমজান মাসের বাইরে এই আবেগটা তৈরি হয় না। রমজান মাসে আমাদের মসজিদ পরিপূর্ণ হয়ে যায় কেন? কারণ শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনারা বলবেন তারপরেও তো মানুষ কিছু শয়তানি কাজ করে, তাহলে কিভাবে করছে? যারা চুরি করছে, রাহজানি করছে, এই মুহূর্তে যারা নামাজ বাদ দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদেরকে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিচ্ছে? একটা বিষয় হলো খেয়াল করবেন, যে সমস্ত মানুষ গালি দেয় কথায় অন্য মানুষ, এই মানুষের সাথে যখন কোনো মানুষের সোহবত হয়, সোহবতে 2 দিন পর আপনি তাদের সাথে মিশেন, মুখভাবে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সোহবতের তাসির। কারণ বাকি 11টা মাস আপনি শয়তানের সোহবতে থাকেন, 1 মাস আটকে ফেললে শয়তানকে, সমস্ত শয়তানি একেবারে বন্ধ হয়ে যায় না। এজন্য দেখা যায় যে এর পরেও মানুষ কিছু শয়তানি কাজ করে ফেলে এই রমজান মাসে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহু বাব, আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়েছেন। মাহে রমজানুল মোবারক এসেছে, আসার পরপরই জান্নাতের দরজা খুলে আল্লাহ, ওয়া লাম ইউগলাক মিনহু বাব। মাহে রমজানুল মোবারক শেষ হওয়া পর্যন্ত একটা দরজাও আল্লাহ বন্ধ করবেন না। গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া লাম ইফতাহ মিনহু বাব, দোজখের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। মাহে রমজানুল মোবারক শেষ না হওয়ার আগে এক দরজা খুলবে না। এই যে রহমত বলা হয় কেন? যখনই জান্নাতের দরজা খুলে দিয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে রহমত এই জমিনে শুধু বর্ষিত হচ্ছে। ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই ইয়া বাগিআল খায়রি আকবিল ইয়া বাগিআশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নিরান। আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী বান্দাদেরকে সবসময় ডাকছে, হে যারা সৎকর্ম পরায়ণ ব্যক্তি, তারা সৎকর্মের দিকে অগ্রসর হও। যারা খারাপ কাজ করছে দুনিয়ায়, তারা তাদের খারাপ কাজকে থামিয়ে ফেলো। কারণ আল্লাহর তরফ থেকে এই মাসে মানুষকে মুক্তির ডাক দেওয়া হয়েছে, মুক্তির আওয়াজ দেওয়া হয়েছে। দেখুন, আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী, একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়েছে, যে প্রতিনিয়ত আপনাদেরকে কল্যাণের পথে, ভালো কাজের দিকে ডাকছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার খারাপ অভ্যাসগুলো, খারাপ কাজগুলো পরিত্যাগ করে আপনি ভালো কাজে লিপ্ত হবেন না আপনি হবেন না, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
কাজেই রমজান মাসের কিছু প্রস্তুতি আছে। এই প্রস্তুতি হলো, যারা পাপে লিপ্ত আছেন, দেখেন পাপ কাজ যে করে সে জানে, যে হারাম খায় সেও জানে, এগুলো সবার জানা, প্রকাশ্য অপ্রকাশ্য গোপন, এগুলো সব আল্লাহ জানেন। কাজেই যাদের খারাপ অভ্যাস আছে এই অভ্যাসগুলোকে ত্যাগ করেন। মাহে রমজানুল মুবারকের অন্যতম শর্ত হচ্ছে হারাম কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। হারাম কাজ থেকে যদি বিরত না থাকেন আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী বলছেন, এক লোকের উদাহরণ দিচ্ছেন, বলছেন ওই লোক আল্লাহর দরবারে হাত তুলে আর বলে, ইয়া রব ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন কাইফা ইউস্তাজাবু লাহু। ওই ব্যক্তি, একজন ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে সে বলছে ইয়া রব, অথচ সে যা পোশাক করছে সেটা হারাম, সে যে খাবার খাচ্ছে সেটা হারাম, সে যে পানীয় খাচ্ছে এটা হারাম। কিভাবে আল্লাহ তার দোয়াকে কবুল করবে? গুনার কাজ থেকে বিরত থাকেন, হারাম কাজ থেকে বিরত থাকেন, যত পারেন ইবাদত বন্দেগী হবার নিয়ত এই মাহে রমজানুল মুবারকে করে ফেলেন। অন্যান্য বহু সময়ে, অন্যান্য মাসগুলোতে, রমজান মাসে এত সুযোগ কিন্তু আপনারা পান নাই। এই রমজান মাসে সুযোগ পাচ্ছেন, সবাই ঘরে বন্দি, ঘরে বসে আছে, সবাই বেরোতে পারে না। মানুষ মাধ্যমে দোয়া করো আল্লাহ যেন অতি দ্রুত আমাদের এই অবস্থাকে আল্লাহ রূপ দেন। একটা প্রশ্ন বারবার ফেসবুকে অনেকেই করেছে, আমেরিকার কোনো একজন ইমাম বা কেউ একজন বলেছেন 12 তারিখের মধ্যে করোনা শেষ হয়ে যাবে। আচ্ছা, কেন? তিনি একটি হাদিসের উদাহরণ দিয়েছেন যে আল্লাহর নবী বলেছেন, যখন সুরাইয়া তারা উদিত হবে তখন রোগ বালাই মহামারী দূর হয়ে যাবে। আচ্ছা, কিছু জিনিস খেয়াল করবেন, ইসলামের মধ্যে কেউ কেউ, মুসলমানদের মধ্যে কেউ কেউ কিছু বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এরকম একটি প্রসঙ্গ হলো ইমাম মাহদী। বিগত কয়েক বছর ধরে ইমাম মাহদী সম্পর্কে মানুষ কিছু বিতর্কিত বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের বড় একজন আলেম বলেছে, হাদিস অনুযায়ী এটা প্রমাণিত ইমাম মাহদী 2015 সালে আসবে বলছিল। এখন 2015 পার হয়ে 20 হয়ে গেল, ইমাম মাহদী তো আসেননি। কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেম তিনি বলেছেন 2023 সালের মধ্যে ইমাম মাহদী আসবে, উনি বলেছেন। আচ্ছা, এই বক্তব্য যারা দিচ্ছেন, ধরেন এর আগে যারা শুনেছিল 2015 সালে ইমাম মাহদী আসবে, 2020 পর্যন্ত ইমাম মাহদী এখনো আসেনি, ওই সময় এই কথা যারা বিশ্বাস করেছিল তাদের মনের অবস্থা কি? এখন সন্দেহ ঢুকে গেছে মনের মধ্যে। এখন যে আলেম, প্রখ্যাত আলেম বলছেন 2023 সালে ইমাম মাহদী আসবে, এখন তো মানুষ অপেক্ষায় আছে যে না 2023 সালে তাহলে ঠিকই ইমাম মাহদী আসতেছে। এখন 2023 সালে ইমাম মাহদী না আসলে কি হবে? এই কথা পরে আরো সন্দেহ বাড়বে। এখন যে বললো আল্লাহ হাদিস অনুযায়ী এটা একদম প্রমাণিত 12 তারিখে করোনা থাকতেছে না, 12 তারিখে যদি করোনা না যায় পৃথিবী থেকে, কি এখন তো আম মানুষ বলবে হাদিসে ভুল। হাদিস যে বুঝতে ভুল করছে। আর এই ধরনের বক্তব্য, এগুলো মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো কিছু না, এটা বিভ্রান্তের শামিল এগুলো। কারণ পরিস্থিতি বলছে, হ্যাঁ এগুলো সব কনস্পিরেসি এগুলো, কারণ পরিস্থিতি বলছে যতই হোক পরিস্থিতির উন্নতি হতে পারে, ভ্যাকসিন আবিষ্কার হতে পারে, যত কিছুই হোক করোনা নির্মূল হবে না 1 মাসের মধ্যে, এটা ইম্পসিবল ব্যাপার, হবে না। কিন্তু মানুষ এই ধরনের বক্তব্যে তারা বিভ্রান্ত হবে। এই যে কয়েক ইউরি বলছে দরবেশের নাকি খাওয়া, এই ধরনের বক্তব্যকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ইসলাম সম্পর্কে তাদের কিছু সন্দেহ, সংশয় যেন মানুষের ভেতরে ঢুকে। সেই জন্য তারা খুব পরিকল্পনা করে এই কথাগুলো, এই কাজগুলো তারা বলে। আমরা চাই এই অবস্থা দূর হয়ে যায়। 12 তারিখের মধ্যে দূর হলে, কালকের মধ্যে দূর হলে করি, কালকের মধ্যে দূর হলে তো আলহামদুলিল্লাহ। কে চায় এই অবস্থা থাকুক? আল্লাহ মাফ করুক,
মানুষের কাজকর্ম সব কিছু বন্ধ, বাসা থেকে বের হতে পারছে না, ইনকাম নাই, কত মানুষ কষ্টের মধ্যে আছে। আল্লাহ সবাইকে এই কষ্ট থেকে মুক্তি দান করুন। ক্লাস আর দীর্ঘায়িত করবো না আজকে। পীর ভাইদের মধ্যে যারা সমস্যায় আছেন, দরবার থেকে আমরা চাল ডাল দিচ্ছি, আর কোনো কিছু ব্যবস্থা করতে না পারলে এই দুইটা জিনিসের ব্যবস্থা আছে। যারা সমস্যায় আছেন জানাবেন, ওই সুজনের কাছে জানাইলেই হবে, আমরা ব্যবস্থা করে যাচ্ছি। হ্যাঁ, আমরা বাইরের কাউকে দিচ্ছি না আপাতত, কারণ তো আমাদের তো ফান্ড ওই রকম না, নিজেদের মানে দরবারের ফান্ড থেকেই সেটা করা হচ্ছে। এই জন্য শুধুমাত্র পীর ভাইদের, দূরবর্তী যারা আছে, হ্যাঁ হ্যাঁ, একটু শরিক হলে এটা আমরা এখান থেকে আমরা বন্টন করে দিব ইনশাআল্লাহ। এটা তোমারটা দাও, কারা কারা আছে, কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি, কারা কারা যুক্ত আছে। মানে ক্লাসের আচ্ছা, সবার কমেন্ট সবসময় পড়া সম্ভব হয় না, কারণ কমেন্টগুলো সবসময় আসে না, অনেক কমেন্ট হতে। আচ্ছা, ওইটা তো আমাদের কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আছে জোহরা কোহিনুর, ইয়ার এই যে কমেন্টটা চলে গেল, ওর কমেন্টটা চলে আসছে আমাদের বুঝাইটা নিয়ে, এই যে ক্রস করলে মনে হয়। এহসানুল হক, আমাদের মামুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হক ওসমান ভাই আছেন, কবির হুসাইন উনি আছেন, সাইম আছে, মহসিন দাইয়ান, আবুল ফাতা, সোয়েব খান, শাকেরা আফজারা, আমাদের ডক্টর শওকত ওসমান ভাইয়ের মেয়ে, কুলসুম আখতার, নূর হোসেন পুরান ঢাকা থেকে, মোহাম্মদ শামসুস সালেহীন ইয়াইয়া ভাইয়ের ছেলে, কবির হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, আমরা উপস্থিত আছি, আমার ফ্যামিলিও আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, জোহরা কোহিনুর আলপনা, হুজুর টিভি কানেক্ট অপশন শো করে না। টিভি কানেক্ট অপশন, এটা কি অপশন? এটা তো জানি না, টিভি কানেক্ট অপশন তো জানি না কি এটা। সুজা খান, হুজুর এখানে আমরা হাসপাতালের যে কজন আছি সকলে একসাথে তারাবি পড়ছি, দোয়া করবেন। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের আজাদ আর সেলিম, ওনার যে বড় ভাই, এরা দুইজন হসপিটালে শ্রম দিচ্ছে করোনা রোগীদের। ও আচ্ছা আচ্ছা, এই যে কায়েস আছে, কায়েস বলে দিতে পারবা বাসা গিয়ে কিভাবে টিভিতে কানেক্ট করতে হয়, ওরা কানেক্ট করতে পারে নাই। ঠিক আছে আজাদ, ভালো থেকো, তোমরা একটা ভালো কাজ করতেছো, একটা ভালো কাজ করতেছে, কিন্তু করোনা রোগীদেরকে সেবা দিচ্ছে, এই জন্য ওখান থেকে বের হতে পারছে না। আল্লাহ উত্তম যাজা দান করুক। সাজ্জাদ হোসেন সাগর, সাগর আছে, হাবিবুর রহমান, আকিদ রাজীব, নাজিম আছেন, কামাল পাশা পুরান ঢাকা থেকে, ফারিয়া ফালাক উনিও দেখছেন, আমাদের মহিউদ্দিন ভাই আছে, আয়েশা খাতুন, প্রিন্সেস আরিনা, ওনারা দরবারের পীর আর কি, সাদেক হোসাইন, মোহাম্মদ জুনাইদ, স্নিগ্ধা রাহি, স্নিগ্ধা কি স্নিগ্ধা? আচ্ছা, আমাদের আশরাফুল ভাইয়ের বোন সানজিদা, শিমুল মিয়া, মহিউদ্দিন আহমেদ, আমাদের আকিদ রাজবি নামে একজন লোক, জানি না উনি লোক কি করে। মানে বর্তমান সময়ে প্রবলেমটা হয়েছে, সবাই মুফতি হয়ে গেছে, ঠিক আছে?
তো পড়ালেখা, হ্যাঁ হ্যাঁ কোথায়? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো ঘটনা হলো যে একসময় একটা বলে একবারই কোরআন শরীফ দুদিন বাংলায় অনুবাদ নেয়। আপনারা জানেন কোরআনের বাংলা অনুবাদ প্রথম করেছিল ভাই কৃষ্ণচন্দ্র সেন। প্রশ্ন হচ্ছে কেন কেন একজন হিন্দুকে কোরআনের অনুবাদ করতে মুসলমানরা পারল না কেন? তার কারণ হচ্ছে এই সমস্ত কিছু ফতোয়াবাজ, তারা ফতোয়া দিছে যে বাংলা হচ্ছে কাফেরের ভাষা, এটা জবনের ভাষা, এই ভাষায় কোরআন অনুবাদ করলে কোরআন ধ্বংস হয়ে যাবে, কোরআনের একদম অবমাননা করা হবে চরম। তো এখন পরবর্তীতে তো আল্লাহ রহমতে মানুষের সেই ভুলগুলো ভাঙছে। আচ্ছা, এখন আমাদের কেউ কেউ বলতেছে টিভি দেখা হারাম। সোজা কথা একটা জিনিস মনে রাখবেন, খালি চোখে যেটা দেখা হালাল, কথাটা বুঝেন, খালি চোখে দেখা যেটা হালাল সেটা আপনি টিভির স্ক্রিনে দেখলেও হালাল। খালি চোখে যেটা হারাম টিভির স্ক্রিনে ওইটা দেখো হারাম। কি আপনি অশ্লীল কিছু যদি টেলিভিশনে দেখেন কি সেটা হারাম? আপনি অশ্লীল কিছু যদি খালি চোখে দেখেন টেলিভিশনে না দেখে, তাহলে সেটা জায়েজ হবে? ওইটাও তো হারাম। খালি চোখে দেখলেও তো হারাম। আপনি খালি চোখে দেখেন আর যেমনিই দেখেন, নর্মাল চোখে যেটা দেখা হারাম টিভিতে দেখলেও সেটা দেখলে সেটা হারাম। আর নর্মাল চোখে যেটা হালাল টিভি দেখ সেটা নর্মাল, এটা লাল। বুঝছেন কি না? নর্মাল মাসালা, ঠিক আছে? এখন আপনি যদি টেলিভিশনে কোরআন তেলাওয়াত দেখেন আপনার সওয়াব হবে, ধর্মীয় আলোচনা শুনলে আপনার সওয়াব হবে। আর আপনি যদি অশ্লীল গান দেন আপনার হবে গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে প্রযুক্তি যত আছে, যত প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, আরে বাংলাদেশের মৌলবীরা এক সময় তার ফতোয়া দিছে মাইক্রোফোনে নামাজ পড়ানো যাবে না, মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। কেন? কারণ মাইক্রোফোন হচ্ছে কারেন্টে চলে, এই কারেন্টে যদি তেলাওয়াত করা হয় এই কোরআনের আয়াতগুলো কারেন্টের মধ্যে পড়বে। কত বড় মূর্খতা! কেন বলছে? এই যে এক লোক কন করছে, তার নাম হচ্ছে কি আকিদ জাবেদ, মসজিদের ভেতরে বৈশা সাউন্ড বক্সে নামাজ পড়া হারাম। বুঝলি যে কথা, সাউন্ড বক্সে নামাজ পড়া হারাম। এই সমস্ত মূর্খ, ঠিক আছে, এদের এই মূর্খগুলার জন্য ইসলাম কারণ তারা প্রযুক্তিকে রাম করে। না কি হোক চন্দ্র, এই ছুরি দিয়ে যদি আপনি অনুক্ষণ করেন কি হবে? না পা হবে। ছুরি দিয়ে যদি কোরবানি করেন সওয়াব হবে। ঘটনা হলো এইটা, আধুনিক যে প্রযুক্তিগুলো আছে যদি ভালো কাজে ব্যবহার করেন আপনার সওয়াব হবে, আপনি খারাপ কাজে ব্যবহার করেন আপনার গুনাহ হবে। কি এই যে ইন্টারনেটের কল্যাণে আজকে বিভিন্ন জায়গায় বসে মানুষ আমাদের ক্লাসগুলো শুনছে, তারা আমাদের সাথে শরীক হতে পারছে। এটা না হলে কি সম্ভব ছিল? কিন্তু প্রথমে ইন্টারনেট যখন আবিষ্কার হয় মানুষ এটা শুধু নেগেটিভ দিকটাই দেখেছিল। এখন আস্তে আস্তে পজিটিভ জিনিসগুলো মানুষ বুঝতে পারতেছে যে না, এটার পজিটিভ দিকগুলো কোথায়। কাজে এটাকে ওয়েলকাম করতে কাজে আমাদেরকে বলি যে আছে কি আকিদ রিজবি, ফতোয়া দিয়েন না, ফতোয়া দেওয়ার আগে জানার চেষ্টা করেন। কারণ অশিক্ষিত হয়ে যদি মানুষকে ফতোয়া দেন আপনি মানুষকে বিভ্রান্ত করবেন। হ্যাঁ, মন গড়া কথাবার্তা এগুলো, ঠিক আছে? তো এই মোল্লা মৌলবীদেরকে দিয়ে ইসলামের কোনোদিন উন্নতি সম্ভব হবে না। তাকিউজ্জাম সজল সে লিখছে কি, মসজিদের ভেতরে বৈশা সাউন্ড বক্সে নামাজ পড়া হারাম, আবার মোবাইলে ফেসবুক চালাইতেছে। সি সি সি, ঠিক আছে? হ্যাঁ, কি আকিদ যাবেন না রেজিনা কি জানি না। আচ্ছা, তাকিউজ্জামান যাক, নেগেটিভ মন্তব্য সবটা আছে, নাইলে আমরা রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ এভরিথিং ওয়েলকাম। আচ্ছা, মাহমুদুল হক ফাহিম আছে আমাদের ইয়ার ছেলে, মোহাম্মদ মিজান, জুয়েল খান, নাতিক আহমেদ আমাদের নাদু ইয়া ভাইয়ের ছেলে,
হাসিব ভাইয়ের ছেলে মোর্শেদ আলম ডালিম, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মিরাজ, আফতাবুর রহমান, তোমার আফতাব না, হ্যাঁ কানাডা থেকে, আফতাবুর রহমান কানাডা থেকে যুক্ত আছে, হাসান ইমাম, রিপন হোসেন, সাদিয়া আফরিন, তানিয়া সুলতানা, হাবিবুর রহমান, ইসলাম আলী, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, আমাদের আলাউদ্দিন ভাই, SKM আব্দুল মজিদ, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, বকুল খান রিজভী, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাইনাল আবিদিন কায়েস, এহসানুল হক, শামসুস সালেহীন, আলহামদুলিল্লাহ হুজুর, আমরা সবাই আপনার সাথে রমজানের প্রথম তারাবি আদায় করতে পেরেছি, আল শুকরিয়া হুজুর। আসসালামু আলাইকুম। ফাহিম সালাম দিয়েছে। ওমর শরীফ, সবাইকে বলবো সাউন্ডের সমস্যা হলে সমস্যা তুলে ধরবেন। আজকে ভিডিওতে সমস্যা ছিল না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, রানা খন্দকার, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, 20 টাকার তারাবি পড়তে পেরেছি হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার জন্যও দোয়া রইল। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, হুজুর ভিডিওতে কোনো প্রবলেম হয়নি, বাট অডিওতে প্রবলেম হয়েছে। আচ্ছা, প্রবলেমটা কি একটু স্পেসিফিকভাবে বললে ভালো হয়, ওইটা লাগবে আসলে ভালো, এটা দেখো কালকের মধ্যে ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ হুজুর, অডিওতে সমস্যা হয়েছে, ভিডিওতে কোনো সমস্যা ছিল না, অডিওতে সমস্যা ছিল, যেটা করতে হবে অডিও প্রবলেমটা। হ্যাঁ এটা চলো, এটা ভালো হতে পারে বা একটু মেরানো হতে পারে থাকার কারণে। এটা কালকে খোঁজ করে একটা আনতে হবে ভালো দেখে। হানিফ রনি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হুজুর মাঝে মাঝে সাউন্ডের সমস্যা হয়েছে। রন পাশে গিয়ে বলেছে নামাজ সাউন্ডের সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে পরিবারের সবাই রমজানের প্রথম তারাবি আদায় করলাম হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সাউন্ডের সমস্যা ইনশাল্লাহ দেখি আমরা কালকে থেকে এটাকে ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, হানিফ রনি, ওমর শরীফ, ওনারা যে শেয়ার করেছেন 25 জন ওনাদের সাথে যুক্ত ছিল। শাহজাহান মজুমদার, জালাল মজুমদার ভাইয়ের ছেলে, সাজ্জাদ হোসেন সাগর, উনি কক্সবাজার থেকে, সাগর। তো হাবিব, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আব্দুল হুসাইন, আসসালামু আলাইকুম হুজুর, আমি কামরাঙ্গীর চর থেকে। আব্দুল হুসাইন, কামরাঙ্গীর চরে। হানিফ রনি, আচ্ছা, নাসিম মাতলুদার, ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আবুল হুসাইন, পরিবার সবাই সাথে জামাত করছি মাশাআল্লাহ। বন্ধু আহেদ, আসসালামু আলাইকুম হুজুর, আছি আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে। ইমতাসুম লুবনা, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তানজিমুল ইসলাম সাইম, আনিসুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হাবিবা রাথি, আবু জায়েদ ভাইয়ের নাতনি, আসসালামু আলাইকুম হুজুর, ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম তারাবির নামাজ আদায় করতে পেরেছি। রাবেয়া ওমর হচ্ছে আমাদের মাকসুদ ওমর ভাইয়ের, আমাদের মাকসুদ ওমর ভাই একটু অসুস্থ, দোয়া চেয়েছে সবার কাছে। মহিউদ্দিন আজাদ, সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে কক্সবাজার থেকে। আচ্ছা, মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইল মুবাল্লিক, সাজুলিয়া দরবার শরীফ, কচুয়া সাজুলিয়া দরবার শরীফ থেকে উনি আছে। কুলসুম আক্তার, আসসালামু আলাইকুম হুজুর, আমরা সবাই একসাথে নামাজ পড়লাম। HK হানিফ,
সালাম। আমাদের আব্দুল সাত্তার সবাইকে নুরুন্নবী ভাই, নুরুন্নবী মিদুর, উনি সালাম দিয়েছেন। আলাইহিস সালাম। আমাদের আমির ভাই উনিও আছে। আসসালামু আলাইকুম হুজুর। মুশফিকুর রহমান আছে। মুশফিকুর রহমান আপনার ছেলে, হোসেন ছেলে। প্রিয়া ফালাক, আসসালামু আলাইকুম। আমি মিলি আপনাকে স্কিন ভাবি জিনু হুরি আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। রোশন ফাইরোজ আলম উনিও বলছে সাউন্ড সিস্টেমের সমস্যা ছিল। শাকিল মোহাম্মদ দেখছেন। মুমতাজ, মুশফিক রহমান তানজিম হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আবু ইউসুফ, দেলোয়ার, তাসনিয়া মুস্তাজির, লতা মায়া, মামুন হালদার। আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন 20 টাকা নামাজ আদায় করতে পেরেছে। সাজ্জাদ হোসেন সাগর, ওয়াইফাই নেটওয়ার্ক একটু প্রবলেম, বাফারিং করে, ভাঙ্গা ভাঙ্গা অডিও আসতেছে, অডিওটা ঠিক করতে হবে আসলে। কালকে আমার ইয়াটা থেকে যাবো না। সালাম নিবেন হুজুর কেবলা। ওয়ালাইকুম সালাম। রাহিমা আক্তার, তাসনিয়া মুস্তাজির সালাম দিয়েছে। রাহিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম। সেলিম চিশতি, আমার সেলিম চিশতি ভাই সালাম দিয়েছে। পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করেছে উনি। সুমন খান, কবির, টিপাউষা, হানিফ রনির ওয়াইফ, সে হুজুর অরিজিনাল বয়া মাইক্রোফোনটা অডিও রেকর্ডের জন্য বেস্ট হবে, এটা কই পাওয়া যায়? অরিজিনাল বয়া মাইক্রোফোন আচ্ছা জানলে যদি বয়া। আল্লাহ সেমা, রহিমা আক্তার, আজকে তো অনেকেই দেখা যায়। আল্লামিন সেনরি হুজুর আমার চাচুর জন্য দোয়া করি খাসভাবে। ফি আমানিল্লাহ। মিজান আসসালামু আলাইকুম হুজুর। সুলেমান কাকার ফ্যামিলি আমরা সবাই একসাথে নামাজ পড়েছি আর ক্লাসও দেখছি, আমাদের জন্য দোয়া করুন। আমিনা সেনোরা, ফিরোজ আলম, আইমান সেনোরা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর। আচ্ছা, একটা কথা বলছে যে লাইভ চলাকালীন সময়ে একসাথে সবাই অনেক কমেন্ট এবং লাইক দেওয়া হয়, ভিডিওটি আটকে যেতে পারে, তবে নেটওয়ার্কে অনেক বাফারিং প্রবলেম হয়েছে, তাই ওয়াইফাইয়ের রাউটার মসজিদের বাম কর্নারে সংযোগের মাধ্যমে সমস্যা দূর করা সম্ভব। হ্যাঁ, তোমাকে একটা রাউটার আছে, ওটা দিও, আমি চেক করে দিবেন। আচ্ছা, আইমান সেনোরা সবাইকে খাসভাবে দোয়া করেন আমার চাচুর জন্য, উনি আজকে হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ইয়া ভাইয়ের ছেলে, নাজির ভাইয়ের ছেলে। ওর চাচারা আজকে আবার হার্ট অ্যাটাক করছে। আল্লাহ সুস্থ করুক, মাফ করে দিক আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মরহুম মুজিবুর রহমান ভাইয়ের মৃত্যুবার্ষিকী আজকে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নূর কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, আল্লাহ সবাই মিলে যে তারাবির নামাজ আদায় করলাম, এই ইবাদতগুলো তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি ইবাদতের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পৌঁছে দাও। আল্লাহ
আমাদের প্রিয় পরিবারবর্গের কাছে এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, সুস্থ শরীরে সুন্দরভাবে এই মাহে রমজানুল মোবারকে আমরা যেন সিয়াম সাধনা পালন করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, এই যে মহামারী করোনা ভাইরাস তুমি আমাদের দেশ থেকে দূরীভূত করে দাও। আল্লাহ, তুমি অচিরেই একে বিনাশ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।